নমস্কার, আমি সত্যবার্তা থেকে মৃণালকান্তি সিংহ বলছি। এই যে আজকে সুপ্রিম কোর্টে যে ঘটনাটা ঘটল, এটা ঘটবে না। আর এই যে 10 বছর থেকে ইডি সিবিআই যে খেলা খেলাচ্ছে আমাদের পশ্চিমবাংলায়, বাংলায়, এটা কোনো কিছুই ঘটবে না। আমাদের রাজ্যের যে 12 জন এমপি আছে, তারা যদি নিজের স্বার্থ ত্যাগ করে, যদি পশ্চিমবাংলার মানুষকে তারা ভালোবাসে, কিছুই না, এই 12 জনের রেজিগনেশন লেটারটা লোকসভার অধ্যক্ষের কাছে পাঠিয়ে দিন যে আমরা ইডি সিবিআইয়ের খেলা দেখে আমরা অতিষ্ঠ, আর আমরা এই এমপি পদ আর আমরা রাখতে চাই না, আমরা পদত্যাগ করে আমরা সরে যেতে চাই। কারণ আমাদের পশ্চিম বাংলার পাবলিকের জবাব আমরা আর দিতে পারছি না। কিছুদিন পরে আমাদের উপর পাবলিক আক্রমণ করবে। এই রকম ঘটনা যদি সিবিআই আর ইডি ঘটায়, আর সেন্ট্রাল সরকারের যে মন্ত্রীর আওতাতে যারা আছে তারা যদি কোনো খোঁজ খবর না নেয়, তাহলে আমাদের মান সম্মান আর রাজ্যে থাকবে না। তাই আমরা মাই লর্ড বা যা বলবেন, তাই আমরা এই 12 জন যে এমপি আছি তারা আমার সমবেতভাবে পদত্যাগ করছি। এটা খালি পাঠিয়ে দিলেই এই রাজ্যে ইডি আর সিবিআই ধারাধার সব কেস ফাইনাল করবে। কারণ যদি এই জিনিস করে 292 12 বাদ 80, 8টা আর সরলেই খেল শেষ এই এই সেন্ট্রাল সরকারের। তখন দেখবেন সব কিছু লাফিয়ে লাফিয়ে হবে। যদি আমাদের রাজ্যের এই 12 জন এমপি যদি নিজের স্বার্থ, নিজের সুখ সুবিধা, নিজের ভাতা, নিজের ফ্যামিলি শুদ্ধ ট্রিটমেন্ট না ফ্যাসিলিটি, দিল্লিতে ফাইভ স্টার হোটেলের মতো বাড়িতে থাকা, এই সবকে ত্যাগ করতে পারেন, মানুষকে ভালোবাসতে পারেন, তাহলে এই কেস, সব কেস ইমিডিয়েট ফয়সলা হয়ে যাবে, দেখবেন দৌড়াবে। আর যদি না পারেন তাহলে বুঝবো আপনারাও এর পিছনে জড়িত আছেন। নমস্কার, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি আজকে খুব দুঃখের সঙ্গে এই ভিডিওটা করলাম।